একদম প্রথম প্রথম গাছের অ্যাডেনিয়াম গাছ নিয়ে চর্চা করছিলাম, তখন কিন্তু এই প্রথমে বুঝতে পারিনি যে এটা কি। এটা কিন্তু ঘাবড়াবেন না, এটা কোনো ডাল নয়, এটা একটা বীজ। এই বীজ থেকে খুব ভালো গাছ হয়। এই বীজটা কি হয়, সে কার্পাস যেমন গাছ হয় না, কার্পাসের বীজ ফেটে ওড়ে তুলোটা, সেরকম ভেতরে ভেতরে একটু তুলো তুলো আছে, তার ভেতরে বীজ আছে। এটা কিন্তু পাকলে ফেটে যায়, ফেটে গিয়ে বীজগুলো না একটু ছত্রাকার এদিক ওদিক হয়ে যায়। তো যখনই পাকবে তখন আপনারা তুলে নিতে পারেন এবং সেটাকে একটু শুকিয়ে শুকিয়ে গেলে সেটা কিন্তু মাটির তলায় দিয়ে দিলেই কিন্তু গাছ হয়ে যায়। আমার এই নিয়ে প্রচুর, এই বীজ থেকে প্রচুর গাছ হয়েছিল। তখন প্রথম প্রথম যখন অ্যাডেনিয়াম করছি, অ্যাডেনিয়াম ফুলটা তো দেখতে ভালো এবং সারা খুব সুন্দর গাছ আলো করে থাকে। আমার এই বৃষ্টিতে এগুলো সব ঝরে গেছে। আপনারা এই গাছটি দেখেছিলেন, এর আগে পাতা ছিল না, পুরো গাছে ফুলে ভর্তি ছিল। তো এই বীজটি থেকে কিন্তু সহজে প্রচুর গাছ হয়ে যাবে, প্রচুর। এই দুটো বীজ থেকে প্রচুর গাছ হয়ে যাবে। আর বীজটি যদি একটু পেকে যায় অবশ্যই তুলে নেবেন, কারণ এতে কিন্তু আবার একই কথা বলবো যা বলি, অযথা পুষ্টি নিয়ে নিচ্ছে। তো এটি যদি আমি কেটে দিই, আমার যদি বীজের দরকার না হয় তাহলে আমি কেটে দেবো, আর যদি দরকার হয় তাহলে আমি বীজটা করতে দেবো এবং কিছুদিন পর এটাকে তুলে আবার মাটির তলায় পুঁতে দেবো। প্রচুর চারা হয়েছিল একবার, আমি অনেককে দিয়েছি। আর ভীষণ ভালো একটি জাত, দেশি ভ্যারাইটি, প্রচুর ফুল হয়, প্রচুর। অনেক সময় অ্যাডেনিয়ামে আমরা ফুল পাই না, কিন্তু এটাতে প্রচুর ফুল হয়, পাতা দেখায় না, আর এত ভালো লাগে, মনে হয় যেন একটি ফুলদানি। এগুলো প্রায় 15-20 বছরের আগের গাছ। দেখুন, যেন মনে হচ্ছে একটি বনসাই করা হয়েছে। এর লুকটা দেখুন, খালি এর লুকটা দেখুন, কি সুন্দর গাছটি। তবে এই গাছটি কিন্তু আমি আপনাদের কাছে একবার শেয়ার করেছিলাম, কর্টেক্সে কিন্তু পচন ধরেছিল। এখনও পর্যন্ত দেখুন, একটু এই যে সবুজ সবুজ দেখা যাচ্ছে, পুরো এই যে মোটা অংশটি দেখছেন, এরকম মোটা অংশ এই জায়গাটিতেও ছিল একটা। এই জায়গাটি খুব ট্যাকফুলি ছুরি দিয়ে কেটে, সেটাকে কেটে সাফ ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়েছিলাম। তখন গাছের পাতা কিন্তু একদম ছিল না। তো যাই হোক, গাছের ক্ষতি হয়নি এবং এরকম একটি গামলা, ছোট গামলাতে ছিল, তো সেটির থেকে আমি এইটাতে দিয়েছি। এটাও খুবই ছোট, এটাও বড় নয়, গাছের তুলনায় বড় একদমই নয়। তবু সামনে এটাই ছিল বলে তখন এটাই, গাছটা পুরো গোড়া থেকে তুলে গোড়াতে একটু ফাঙ্গিসাইড লাগিয়ে, আর ওই জায়গাটা খুব ভালো করে সাফ ফাঙ্গিসাইড কীরকম করে দিতে হয় জানেন তো? একটু জলে গুলে, কোনো ফাঙ্গিসাইড, কোনো কীটনাশক দেওয়ার সময় কিন্তু হাতে একটা গ্লাভস পরে নেবেন, খালি হাতে কিন্তু করবেন না। আমরা গাছ ভালোবাসি, কিন্তু তার থেকে যদি আমাদের শরীরে কোনো রোগ সৃষ্টি হয়ে যায় তাহলে সেটা তো খুবই খারাপ। তো গাছ ভালোবাসি মানে এরকম নয় যে আমরা সমস্ত রোগ, পোকা আক্রমণ গাছের যেগুলো হয়, বা গাছকে ভালো রাখতে গিয়ে নিজেদের ক্ষতি করে দেব। সমস্ত কিছুই আমাদের সমাজ, পরিবার, গাছগাছালি সমস্ত কিছুই আমাদের সাথে জড়িত, কিন্তু তখনই আমাদের সব ভালো যখন আমরা নিজেরা ভালো থাকব। তো কাজেই এটার জন্যই এতগুলো কথা বললাম, যে হাতে একটা গ্লাভস পরে নেবেন সেই সময়। এবং খুব সুন্দর করে আমি ফাঙ্গিসাইডটা লাগিয়েছিলাম, লাগানোর ফলে গাছটি বেঁচে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, এইখানটিতেও খানিকটা এখনও লেগে আছে, এখানটিতেও লেগে আছে, মোটা একটা গুঁড়ি, কর্টেক্সটা খুবই মোটা ছিল এখানটা, তো সেখানটা কেটে দিয়েছি। গাছটি কিন্তু খুব ভালো লেগে গেছে। এই গাছটি অনেক দিনের গাছ। আমি একটু চিন্তায় ছিলাম, গুঁড়ি থেকে একদম গোড়াটা তুলে তারপরে অতটা কেটে গাছটা বাঁচবে কি না, একটু চিন্তায় ছিলাম। যাই হোক, আলটিমেট গাছটি বেঁচে গেছে এবং পাতা বেশ ছেড়েছে। আর সবচেয়ে অদ্ভুত লাগছে, গাছে তো আমরা ফুল চাই, যে সমস্ত ফুল গাছ সেগুলো তো আমরা ফুল চাই ঠিকই, কিন্তু যখন একটা দেখি যে গাছ মারা যাচ্ছে, তারপরে যখন লক্ষ্য করি সেই গাছটি আবার বেঁচে উঠছে, পাতা বেরোচ্ছে, তার যে আনন্দটা পায়, আপনারা যারা গাছ করেন তারা আশা করি বুঝতে পারছেন যে এই আনন্দটা আপনাদের সাথে আমি শেয়ারও করলাম, আপনারা বুঝতে পারছেন যে কতটা আনন্দ। তো এই জন্যই আমার বলা যে ফুল তো আসবেই, সময়ে সব হবে। কিচ্ছু, আমি তো কোনো ফুল গাছে কিচ্ছু দিই না, ওই
সবজি পচা তরল সার, গাছ ভর্তি ফুল হয়। তবে কি জানেন, ফুল হয় যেমন, ফুল ঝরেও যায়। সব সময় গাছ ভর্তি থাকবে এটা কিন্তু অনেক সময় থেকে দেখি আমি ভিডিওতে, দেখা যায় যে গাছ ভর্তি সব সময় থাকবে, সেই ফুল ঝরবে আবার হবে, ভর্তি সব সময় থাকবে না। আপনারা দেখেছিলেন এই গাছটি একদম ভর্তি ছিল, পাতা দেখা যেত না, কিন্তু এখন এই বৃষ্টির জলে সমস্ত ঝরে গেছে, ঝরে গিয়ে কিন্তু আবার হবে, আবার হবে। তো এইরকমই 12 মাসই হয়, কিন্তু সবসময় গাছটা যে ভর্তি থাকে তা নয়, মাঝে মাঝে কিন্তু গাছ সে আমরা জানি না যে কাল ছিল ডাল খালি আজ ফুলে যায় ভরে, বল দেখি তুই মালি হয় সে কেমন করে। তো ব্যাপার হচ্ছে যে আমরা ফুলটা হচ্ছে তখন দেখছি, কিন্তু আবার খালিও হয়, আবার ভর্তি হয়। তো ফুল তো থাকলে একবার ঝরবেই, কোনো কিছু স্থায়ী নয়, তার জন্য ঘাবড়াবার কিছু নেই। যেমন এই গাছটিতেও ফুল ভর্তি ছিল, এগুলো সব আস্তে আস্তে এগুলো কতগুলো ঝরে আছে, আবার হবে। তো 12 মাসই এইভাবেই আমি ফুলগুলি পাই, ওই একটু করে সবজি পচা তরল সার, আর যদি পাওয়া যায় মাটির সাথে একটু গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট, এই দিয়েই কিন্তু গাছ লাগাই। আর হ্যাঁ, সবজির পচা যে কিংবা শুকনো পাতা যেগুলো আমরা ছাদ পরিষ্কার করি, আমরা যারা ছাদে গাছ করি, প্রচুর ছাদে পড়ে থাকে সব, আমি ছাদটি প্রতিদিন রেগুলার ঝাঁটা দিই এবং নিজে হাতে সেটি পরিষ্কার করি। তো সেটা কথা নয়, আপনি নিজে করুন বা কাউকে দিয়ে করান, সেটা বড় কথা নয়, বড় কথা হলো পরিষ্কার রাখা। পরিষ্কার রাখলে কি হয়, আমাদের যে জন্য গাছ লাগানো, একটা চোখের আরাম সৌন্দর্য আমরা নিজেরাই সেটা অনুভব করতে পারি যে আমাদের কত ভালো লাগছে। তো এইভাবেই গাছগুলি করুন এবং যতটা সম্ভব চেষ্টা করুন জৈবভাবে, কীটনাশক, ফাঙ্গিসাইড, গাছ লাগানো পুরোটাই জৈবভাবে করার চেষ্টা করুন। তো সেই পাতা পচা শুকনো পাতা সমস্ত কিছুই আমি একটা টবে, আমি যখনই নতুন গাছ লাগাই আপনাদেরকে দেখাই, 70 থেকে 80% ওইগুলোই দিয়ে দিই। তারপর যেই মাটিটা তৈরি থাকে মানে সেখানেও কিন্তু ওই 70-80% সবজির খোসা বা পাতা পচা এই সমস্ত দিয়ে তৈরি থাকে, সেইটা আবার উপর থেকে ছড়িয়ে দিই। তো এইভাবেই সমস্ত গাছগুলি করি। আপনারা যারা এখনও করেননি ওইভাবে করুন, দেখুন ভালো ফল পাবেন। আমরা তো কোনো বাণিজ্যিক ভিত্তিতে কোনো কিছু চাষ করছি না, পুরো ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়াভাবেই আমরা করি, তাতে ফলও পাই মোটামুটি। আপনারাও করুন। আর আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন কমেন্টে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে পরবর্তী ভিডিও আপনাদের কাছে চলে যাবে। গাছ করুন, খুব ভালো থাকুন। আজ রাখি, দেখা হবে পরের ভিডিওতে।